আসসালামু আলাইকুম। তো আজকে পাঙ্গাসের পিছনের চাকগুলো নিয়েছি, রান্না করব। তো দেখুন সবগুলা চাকে কীরকম দেখতে আর সাইজে কীরকম, সবগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাজি করে দু পেঁয়াজও করব। তো দেখুন তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে আর তেলের পরিমাণটাও অনেক বেশি, সেই জন্য আস্তে আস্তে খুবই সাবধানতার সাথে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, নয়তো হাতে তেলের ছিটা পড়তে পারে। তো দেখুন সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন মাছের এক পিসটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। তো কড়ার তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, একদম ধোয়া উঠতেছে তেলের মধ্যে দিয়ে। আর তেলটা বেশি গরম হওয়াতে মাছগুলোও কড়ার তলায় লেগে নেই। সবগুলো মাছ সুন্দরভাবে উল্টিয়ে নিয়েছি। তো এখন অপর পিস ভেজে নিচ্ছি। মাছের দু পিসটি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তেল থেকে সাইডে নিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলি ভেজে নেব। তো দেখুন একটা পেঁয়াজ আমি টুকরো করে কেটেছি, একটা কুচি করে কেটেছি, আর কাঁচামরিচ 4টা ফালি করে নিয়েছি। তাই একসাথে সবগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলা। 2টা বড় সাইজের পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ ফালি, তাই একসাথে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর বেশি ভাজবো না, একদম পোড়া পোড়া করবো না। তার এদিকে আমার ভাতটাও বলক এসে গেছে। গাছের পাতা দিয়ে রান্না করতেছি লাকড়ির চুলায়। তো দেখুন পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তো এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি, বেশি পোড়া পোড়া করিনি পেঁয়াজটা, যেহেতু 2 পেঁয়াজও করতেছি। তো 1 চামচ পরিমাণে হলদে গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর গাছের পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি ঝামেলা, একদিকে রান্না সামলাতে হয়, অপরদিকে চুলার আগুনটাও ঠিকঠাকভাবে রাখতে হয়। আর অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। পাঙ্গাস মাছের মধ্যে জিরা গুঁড়োটা দিলে অনেক বেশি ভালো লাগে। আবার ফাঁকে ফাঁকে ভাতটাও নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে পাঙ্গাস মাছের বোনাটা নাড়িয়ে দিলাম। তো দেখুন আজকে পাঙ্গাস মাছের রেসিপিটা কেমন হয়েছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো পাঙ্গাস মাছের বোনাটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আজকে পাঙ্গাস মাছের 2 পেঁয়াজুটা খুবই অসাধারণ টেস্ট হয়েছে। তো আমার মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি, গরম গরম ধোয়া ওঠা ভাত। শীতের সিজনে গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে ভালো লাগে, ঠান্ডা ভাত খেতে ইচ্ছা হয় না। তো আজ এ পর্যন্তই, পাঙ্গাসের 2 পেঁয়াজও রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।